দেশবাসী আসসালামু আলাইকুম। সারা দেশে যেভাবে হামের আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এর ধারাবাহিকতায় নোয়াখালীতেও প্রচুর পরিমাণে হাম রোগী পাওয়া যাচ্ছে। আসলে হাম কেন হয় বা হামের লক্ষণগুলো কি, আমরা আসলে অনেকেই জানি না। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমাদের যারা সচেতন আছে বা আমাদের যারা বাড়িতে গার্ডিয়ান আছে, যারা ছোট ছোট বাচ্চাদের যত্ন নিই বা বাচ্চাদের দিকে খেয়াল রাখি, তারা হামের এই লক্ষণগুলো যদি আজকে জেনে নিতে পারি, তাহলে আমরা যদি কোনো সমস্যায় পড়ি বাচ্চাদের নিয়ে, তাহলে আমরা এর প্রতিকার করতে পারবো। যারা প্রথম অবস্থায় চিকিৎসা নিচ্ছে তারাই ভালো হচ্ছে। তো আমি আজকে আপনাদের কাছে হামের 6টি লক্ষণ তুলে ধরব। প্রথমত হচ্ছে 1 নম্বর, হঠাৎ উচ্চ জ্বর হওয়া। হঠাৎ যখন দেখবেন বাচ্চাদের উচ্চ জ্বর, তখন মনে করবেন এটা হামের লক্ষণ। 2 নম্বর, সর্দি ও নাক দিয়ে পানি পড়া। সর্দি এবং নাক দিয়ে যখন পানি পড়বে, তখনও বুঝে নিতে পারবেন এটা হামের একটা লক্ষণ। 3 নাম্বার, শুকনো কাশি। অনেকে আছে শুকনো কাশি কাশতেছেন বাচ্চারা, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। 3 নাম্বার লক্ষণটা হচ্ছে শুকনো কাশি। 4 নাম্বার, চোখ লাল হয়ে যাওয়া। আসলে চোখ লাল হয়ে যাওয়া এটাও একটা হামের লক্ষণ, এদিকে একটু খেয়াল রাখবেন, চোখ লালচে হয়ে যাওয়া। 5 নাম্বার, মুখের ভিতর ছোট ছোট সাদা দাগ হয়ে যাওয়া। যখন দেখবেন আপনার বাচ্চার মুখের ভিতর ছোট ছোট দাগ হয়ে গেছে, তখনও বুঝে নেবেন হামের লক্ষণ। 6 নম্বর, মুখ থেকে শুরু করে এই সাদা দাগগুলো সারা শরীরে ছড়িয়ে পড়বে। যখন এই দাগগুলো সারা শরীরে ছড়িয়ে পড়বে, তখন বুঝবেন যে হামের একটি লক্ষণ আছে। এই লক্ষণগুলো দেখা মাত্রই আপনি দ্রুত আর দেরি না করে আপনার বাচ্চাকে আপনার স্থানীয় যে ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করতে পারেন, বা স্থানীয় উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যোগাযোগ করে এর প্রতিকার এবং ট্রিটমেন্ট নিতে পারবেন। তো এই লক্ষণগুলো দেখা মাত্রই যারা গার্ডিয়ান আছে তারা ঘরে বসে থাকবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন, আর এই লক্ষণগুলো জেনে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাম প্রতিরোধ করুন। আল্লাহ তাআলা যেন এই হাম থেকে নোয়াখালী সহ বাংলাদেশের সবাইকে রক্ষা করে।